আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 15 নম্বর পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা, এবং সময় থাকবে 30 মিনিট। টোটাল তোমাদের ফুল মার্কস হচ্ছে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে 30 নম্বর, 15 নম্বরের লিখিত পরীক্ষা হবে, এবং 15 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের যে ব্যবহারিক মূল্যায়ন অর্থাৎ হাতের কাজ বা মৌখিক যেগুলো থাকে সেখানে তোমাদের 15 নম্বর থাকবে, আর 15 নম্বর লিখিত পরীক্ষা হবে। ওকে, তো চলো আমরা এই একটি কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। দেখো এখানে প্রথম যে প্রশ্ন রয়েছে 1 নম্বর দাগে এক কথায় উত্তর লিখতে হবে। 1 × 5 = 5। কয়ের দাগে একটি ট্রাক ইভেন্টের নাম লেখো। তো 200 মিটার দৌড়, এটা হচ্ছে একটি ট্রাক ইভেন্ট। ক্রিকেট খেলার পিচ লম্বায় কত গজ হয়? উত্তর লিখবে 22 গজ বা 44 হাত। এরপর খোখো খেলায় একটি দলে মোট কতজন খেলোয়াড় থাকে? তো খোখো খেলায় একটি দলে মোট 11 জন খেলোয়াড় থাকে। কোন খাদ্য থেকে প্রোটিন পাওয়া যায়? একটি উদাহরণ দাও। মাছ বা মাংস, ডিম, ডাল এগুলো থেকে কিন্তু প্রোটিন পাওয়া যায়। মাছ, মাংস, ডিম, ডাল এগুলো থেকে। ভিটামিন এ এর অভাবে আমাদের কী রোগ হয়? ভিটামিন এ এর অভাবে আমাদের শরীরে রাতকানা রোগ হয়। 2 নম্বর দাগে 2-1 কথা উত্তর লিখতে হবে, যে কোনো 5টি। 2 × 5 = 10। কয়ের দাগে পুষ্টি কাকে বলে? যে প্রক্রিয়ায় জীবদেহ খাদ্য উপাদান গ্রহণ, পরিপাক, শোষণ ও আত্তীকরণের মাধ্যমে শরীরের বৃদ্ধি ঘটায়, ক্ষয়পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাকে পুষ্টি বলে। কয়েকটি শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের নাম লেখো। কয়েকটি শর্করা জাতীয় খাদ্যের নাম হলো চাল থেকে যেমন ভাত হয় আর কি, যেমন গম থেকে রুটি, আলু, চিনি এবং ভুট্টা এগুলো। 2টি ট্রাক ইভেন্ট এবং 2টি ফিল্ড ইভেন্টের নাম লেখো। 2টি ট্রাক ইভেন্ট 100 মিটার দৌড় এবং 400 মিটার দৌড়, আর 2টি ফিল্ড ইভেন্ট হলো উচ্চ লম্ফন বা হাই জাম্প আর দূরলম্ফন বা লং জাম্প। কোন কোন খাদ্য উপাদান থেকে আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি? আমরা মূলত দুধ, ডিম, ছোট মাছ, কাঁটাযুক্ত মাছ, চিংড়ি এবং সবুজ শাকসবজি যেমন পালং শাক এগুলো থেকে ক্যালসিয়াম পেয়ে থাকি। বিদ্যালয়ে চালু থাকা মিড ডে মিল ব্যবস্থা কি? দেখো, সরকারি ও বেসরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি দূর করতে এবং বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়াতে দুপুরে যে পুষ্টিকর ও গরম রান্না করা খাবার দেওয়া হয় তাকে মিড ডে মিল ব্যবস্থা বলে। নেক্সট হচ্ছে পুষ্টির কয়টি পরিপোষক ও কি কি? পুষ্টির প্রধান পরিপোষক বা পুষ্টি উপাদান হলো 6টি, যেমন হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, স্নেহ পদার্থ বা ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন এবং জল। নেক্সট, খোখো খেলার ক্রীড়া কৌশলকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? খোখো খেলার ক্রীড়া কৌশলকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়, আক্রমণাত্মক কৌশল আর হচ্ছে যেমন হচ্ছে খো দেওয়া বা ডাইভ মারা, আর হচ্ছে রক্ষণাত্মক বা আত্মরক্ষামূলক কৌশল যেমন হচ্ছে ডজিং, চেইন প্লে এইগুলো। তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের একটি প্রশ্নপত্রের উত্তর আমরা আলোচনা করলাম। প্রশ্নপত্রগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে এবং মুখস্থ করবে ও প্র্যাকটিস করবে। তো চলো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।